অতীতকে ভুলে যাবার একমাত্র উপায় হচ্ছে নিজেকে সবসময় ব্যস্ত রাখা। আসসালামু আলাইকুম। আমার ছেলেটা কালকে থেকে খুবই অসুস্থ। রাত থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আর রাতে ছেলেকে জলপট্টি দিয়ে দিয়েছিলাম। তখন বাজে প্রায় রাত ৩টা। তারপরে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজে ব্যস্ত। যেহেতু বাসায় কাজের লোক লাগিয়ে দিয়েছি, পাশাপাশি রান্না করতে হবে, নাস্তা বানাতে হবে। আর প্রথমে রান্না করতেছি সবজিগুলো আগে কেটে নিয়েছি। আর আমি যেভাবে সবজিটা রান্না করছি সেম প্রসেসটা ফলো করে দেখবেন, তাহলে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগবে। আর এখানে ধনিয়া, আর এখানে কাঁচা জিরা, রসুন, শুকনা মরিচ আর দিয়েছি তেজপাতা দিয়ে ফোড়ন তুলে নিয়েছি। তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়েছি। লালচে কালার করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে কিছুটা শুকটি। আর শুকটিগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এগুলো ভালো করে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। আর আমার মতো কে, কে আছেন শুকটি লাভার সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভালো করে এখন শুকটিগুলো সহ ভেজে নিচ্ছি। আর এভাবে রান্না করলে কিন্তু রান্নার স্মেলটা অনেক ভালো আসে। জানি না কে কীরকম করে রান্না করেন, কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন। আর একটা মশলা রেডি করব, তার জন্য জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা আর এখানে রাঁধুনির মাংসের মশলা একটু দিয়ে নিয়েছি যাতে স্বাদ একটু বেশি আসে। দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়া। তারপরে মিশ্রণটা পানি দিয়ে গলিয়ে নিয়েছি, নিয়ে ঢেলে দিচ্ছি। দিয়ে এখন মশলাটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর বেশ কয়েকদিন থেকে যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে তরকারির মধ্যে লবণ দিতেই ভুলে যাচ্ছি। কালকেও সেম অবস্থাটাই হয়েছে। গরুর মাংস রান্না করেছিলাম, রান্না প্রায় শেষ। খেয়ে দেখছি যে লবণ হয়নি। আর আজকেও সেম অবস্থাটাই হয়েছে। আবার দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দেখুন শুকটি আর মশলাগুলো একবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা দিয়েও কিন্তু গরম, গরম ভাত খেতে মাশাআল্লাহ ভালোই লাগবে। আর কাঁঠালের বিচি তো আমার অনেক ফেভারিট। আর তার জন্য এখানে কাঁঠালের বিচি আর কিছুটা আলু নিয়েছি। এখন ভালো করে সময় নিয়ে এটাও ভুনিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম পটল আর বেগুন। মাছ মাংস ছাড়াও কিন্তু এই রান্নাটা দিয়ে আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন। আর আমার কাছে তো অনেক ভালো লেগেছে, সাথে পরিবারের সদস্যদের কাছেও। তারপরে ভুনিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়ার পরে আবার একটু ভুনিয়ে নিয়ে এই তো নামিয়ে নিলাম, উপরে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে। আর এই তো ছেলেটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আর পাশাপাশি কিন্তু এখানে মানুষ কাজ করছে। আর দেখুন বিড়াল ছানাগুলো কত সুন্দর করে আসছিল। আর আমার ছেলে তা দেখে অনেক আনন্দিত। আর এই তো লোকগুলো মাটি খোঁড়ার কাজে ব্যস্ত। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।